ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন হতে পারে জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের প্রথম দিকে। রাজ্য সরকারকে বার্তা দিল রাজ্য নির্বাচন কমিশন। সবেমাত্র অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্ব সাঙ্গ হয়েছে, গঠিত হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। এরই মাঝে বলাই যায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ল। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানিয়েছেন, 35টি ব্লকে ভোট কেন্দ্র রয়েছে 2650টি, ভোটার রয়েছে প্রায় 13 লক্ষ। এখন ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত কাজ করছে, স্বাভাবিকভাবে কমিশন থেকে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ডিউ টাইমে ইলেকশন করা যায়, অর্থাৎ ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে যাতে পঞ্চায়েত ইলেকশন কমপ্লিট করা যায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা ভোটার পোলিং স্টেশনের যে লিস্ট সেটা ফাইনালাইজ করেছি। আপনারা জানেন 2650 পোলিং স্টেশন আমাদের 35টি ব্লকে প্রয়োজন হবে, সেটা অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে। তাছাড়া তার পরবর্তী স্টেজে আমরা ইতিমধ্যেই ড্রাফট ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি, যার ক্লেমস অ্যান্ড অবজেকশনের পিরিয়ড এখন চলছে। আগামী 24 তারিখ এটা ফাইনাল করা হবে। এই ড্রাফট রোল অনুযায়ী আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 12,95,086 জন। এখন ফাইনাল হবার পর এটা কম বেশি যা হয়। সেই সাথে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে মোট আসন সংখ্যা 6370, পঞ্চায়েত সমিতির 35টি আসনে মোট আসন সংখ্যা 423 এবং 8টি জেলা পরিষদের মোট আসন সংখ্যা 116। নির্বাচন হতে পারে জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের প্রথম দিকে। রাজ্য সরকারকে বার্তা দিল রাজ্য নির্বাচন কমিশন। এইবারের নির্বাচনে আপনার গ্রাম পঞ্চায়েতে টোটাল 35টি ব্লকে আমাদের সিট আছে 6370, পঞ্চায়েত সমিতি আছে 35টা, সেখানে সিট আছে 423 এবং জেলা পরিষদের আছে 8টি, সেখানে সিট সংখ্যা আছে 116টি। এগুলির জন্যই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী হিসেবে যে কাজগুলি করা প্রয়োজন সেগুলি আমরা ইতিমধ্যেই করছি। 24 তারিখে আমাদের লিস্ট ফাইনাল হবার পরে আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করব ফর ফাইনালাইজেশন অফ দ্য ডেট। কমিশন থেকে প্রপোজাল থাকবে লাস্ট পার্ট অফ জুলাই আর ফার্স্ট পার্ট অফ আগস্ট, যাতে আমরা ডিউ টাইমে এই ইলেকশনটা করতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি 96% আসনে বিজয়ী হয়েছিল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, বিগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবারকার রাজনৈতিক পরিস্থিতি খানিকটা হলেও আলাদা। কেননা বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর এবার বিজেপি আইপিএফটি জোটে সামিল হয়েছে এডিসির শাসক দল তীব্রামথা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।